তার জীবনের এই সহনশীলতার, তার জীবনে কোমলতার গল্পগুলো যদি রাতভরও আমরা বলি তাহলে বলে শেষ করা যাবে না। আমি একটি গল্প না বলে পারছি না। আপনারা অনেকে হাদিসটি শুনেছেন, বারবার শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে একজন বেদুইন আসলেন। আরবের যারা যাযাবরেরা, যারা মরুভূমিতে থাকে, তারা সাধারণ শহরের সভ্যতার সাথে পরিচিত থাকে না। এই মানুষগুলোর লাইফস্টাইল কিন্তু ভিন্ন ধরনের থাকে। তারা যেখানে থাকে তার আশেপাশেই তারা মলমূত্র ত্যাগ করে, এটা সে সময়ের কথা। এবং মলমূত্র ত্যাগ করার জন্য আলাদা ব্যবস্থাপনা, আলাদা অ্যারেঞ্জমেন্ট যে আছে একটা সভ্য সমাজে, এটা তাদের জানা ছিল না। তো এরকম একজন বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এসেছেন। তিনি এসে মসজিদের এক কোণে তার যখন পেশাব চেপেছে, তিনি বসে পেশাব করা শুরু করে দিলেন মসজিদের এক কোণে, এক পাশে, ভেতরে। সঙ্গত কারণে সাহাবীরা সবাই তাকে ধমক দেওয়া শুরু করেন, আরে আরে কি করছো, কি করছো, এটা মসজিদ, এখানে পেশাব করছো কেন? ওই ভদ্রলোক যেহেতু জানে না যে পেশাব বা পায়খানার জন্য আলাদা জায়গা আছে, আলাদা ঘর আছে, এই সভ্যতার সাথে তিনি পরিচিত না, এসেছেন সে মরুভূমি থেকে, মরু অঞ্চল থেকে মদিনা শহরে এসেছেন। তিনি মনে করেছেন যে এক সাইডে পেশাব করেছি, যেখানে মানুষ আছে এখানে তো করি নাই, আরেক সাইডে করেছি। তো তিনি যখন পেশাব করেছেন, সাহাবীরা সবাই ধমক দিতে গিয়েছেন, আরে আরে কি করছো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন, দাউহু লা তুজরিমু, আরে তাকে পেশাব করতে দাও, কেউ তাকে ধমক দিও না, তাকে পেশাব করে শেষ করতে দাও। পেশাব করতে শেষ করতে দিলেন। দেখুন, পেশাব রত অবস্থায় যদি ধমক দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, লোকটা অসুস্থ হয়ে যেতে পারে, তার কষ্ট হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে ছেড়ে দাও, ধমক দিও না। লোকটা পেশাব করে যখন শেষ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, দেখো, আমরা এই যে মসজিদ নির্মাণ করেছি, এটি শুধু আল্লাহর ইবাদত নিবেদন করবার জন্য তৈরি করেছি, আর মলমূত্র ত্যাগের জন্য আমাদের আলাদা জায়গা আছে, সেখানে আমরা করি। খুব সুন্দরভাবে, স্বাভাবিকভাবে বুঝিয়ে দিলেন। আমাদের সমাজে যদি সবচেয়ে ভদ্র ভালো মানুষও হতো, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে কি আচরণ হতে পারত? কি আচরণ হতে পারত? খুব সুন্দর আচরণও যদি ভদ্রলোকের সাথে করতো, কমপক্ষে এই কথা তো বলতো যে ভাই পেশাবে ধরছে, ভালো কথা, জিজ্ঞেস করতে পারতেন আপনি, অন্তত এই কথাটা বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, কারণ লোকটা জানেন না, এই কালচারের সাথে অভ্যস্ত না। তাকে শাসন করে, তার প্রতি উৎসাহ প্রকাশ করে কোনো লাভ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বুঝিয়ে দিলেন যাতে পরবর্তী তিনি আর এই কাজটি না করেন। তার এই আচরণে এত মুগ্ধ হলেন সেই লোকটি। সুনান আবু দাউদের একটি হাদিসে, আরো বেশ কয়েকটি হাদিসের কিতাবে এই লোকটির একটা উক্তি বর্ণিত হয়েছে। কোন কোন হাদিসের উক্তিতে দ্বারা বোঝা যায় তার এই উক্তিটা এই পেশাবের ঘটনার আগের ছিল, তবে অনেক হাদিস দ্বারা বোঝা এটা পরের ঘটনা ছিল। উক্তিটা হলো, তিনি তখন একটা বাক্য উচ্চারণ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে বললেন, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা, আল্লাহ আমাকে আর মুহাম্মদকে তুমি দয়া করিও, মাফ করিও, আর এগুলো একটাকেও মাফ করিও না, আর কাউকে মাফ করিও না, শুধু আমাকে আর মুহাম্মদের মাফ করবা আল্লাহ, আর কাউকে মাফ করবা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ডাক দিলেন তাকে, ডাক দিয়ে বললেন, ভাই আল্লাহর এই বিশাল অসীম দয়াকে তুমি কেন সীমিত করে ফেলছো? আল্লাহর দয়ার তো কোনো অভাব নেই, তোমাকে আমাকে মাফ করার পর যদি আরো সবাইকে মাফ করে কোনো অভাব হবে না, তো তুমি কেন এটাকে সংকীর্ণ করে ফেলছো? অনেক মুহাদ্দিসগণ বলেছেন, ওই যে সাহাবীরা যে ধমক দিতে গিয়েছেন, এই কারণে লোকটা প্রভাবিত হয়ে এই দোয়া করে বসেছেন যে আল্লাহ আমি তো ভুল করছি, যাক আমার মাফ তো আমি চাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এত সুন্দর আচরণ করেছে, তো আপনি তাকে মাফ করে দিয়েন। সময়ত উপস্থিতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আপনি এই জন্য বলেছি, সিরাত গ্রন্থ যদি আপনি পড়েন, আপনি পদে পদে এমন সব ঘটনা পাবেন যেটি আপনাকে অনুপ্রাণিত করবে আপনার আচরণকে সুন্দর করবার জন্য, আপনার আচরণকে বিনম্র করবার জন্য। এক যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আর্গুমেন্ট করে বলছে, হে আল্লাহর রাসূল, আমাকে আপনি অনুমতি দিন, আমি অবৈধ রিলেশন করতে চাই, হারাম সম্পর্ক করতে চাই, জেনা করতে চাই, ব্যভিচার করতে চাই, আমাকে আপনি অনুমতি দেন। ইসলাম এটা নিষেধ, কিন্তু আমি চাচ্ছি পারমিশন। আপনি চিন্তা করেন, এই আর্গুমেন্টটা কি কোনো স্বাভাবিক আর্গুমেন্ট না অস্বাভাবিক আর্গুমেন্ট? কতটা অস্বাভাবিক হতে পারে? আমাদের কাছে কেউ যদি এসে এই টাইপের কথাবার্তা বলে, তাহলে সেক্ষেত্রে উত্তর দেওয়া তো পরের কথা, এক ছোট্ট শুরুতে হয়ে যাবে। বলে কি, সে ব্যভিচার করার পারমিশন চাচ্ছে মসজিদে এসে হুজুরের কাছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যুবক যখন
অনুমতি চেয়েছে জেনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এদিকে আসো, বসো। তাকে কাছে ডেকে নিয়ে বললেন, আচ্ছা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। তোমার মায়ের সঙ্গে কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, তুমি কি সেটাকে মেনে নিবে? যুবক বলল, অসম্ভব, এটা কি কেউ মেনে নিতে পারে? নবীজি বললেন, তোমার মেয়ের সাথে? বলছেন অসম্ভব, এটাও কি কেউ মেনে নেয়? নবীজি বলেছেন, তোমার বোনের সাথে? বলে অসম্ভব। তোমার ফুপুর সাথে? বলে অসম্ভব, কেউ মানতে পারে? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো তুমি যার সাথে জেনা লিপ্ত হতে চাচ্ছ তিনি কারো না কারোর মা, কারো না কারোর বোন, কারো না কারোর মেয়ে, কারো না কারোর ফুফু। অতএব তুমি সেই জায়গাটা নিজেকে রাখো, রেখে এবার বিবেচনা করো। তারপর যুবক বলল, হে আল্লাহর রাসূল, আমার মনের মধ্যে যে এই অপরাধের প্রতি যে আকাঙ্ক্ষা ছিল, আগ্রহ ছিল, সেটি দূর হয়ে গেছে। আপনি দেখুন, এ ধরনের একটা অযৌক্তিক অস্বাভাবিক আর্গুমেন্টকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ঠান্ডা মাথায় ডিল করলেন। কিন্তু আমরা হলে একবার সবচেয়ে সভ্য মানুষটা হলেও বলতাম যে আচ্ছা আপনি আগে বলেন তো আপনার রুচিরই অবস্থা কেন ভাই? আপনি একটা অপকর্ম করবেন, সেটার পারমিশন চাচ্ছেন সবার সামনে এসে। এতটুকু রুচিবোধ নাই আপনার, আপনার সেন্স নাই? এটা আপনি একটা চিরকুট দিয়ে লিখতে পারতেন না? সবার সামনে এভাবে খুল্লম খোলা বললেন, কেমন কথা? প্রিয় ভাইরা আমার, আমি আর কথা বাড়াতে চাই না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে কোমলতা ছিল, তার যে বিনম্রতা ছিল, এটা আজ থাক, পানি লাগবে না। আবার মাঝে মধ্যে অ্যালার্জির সমস্যা হয়, গরমে বোধহয় ঘামে গেছে, ফ্যানটা সম্ভব বন্ধ করে না, এদিক দেন, ঘামের কারণে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তাকে এত কোমল করে তৈরি করেছেন যে তার আখলাকের, তার আচরণের সৌন্দর্য দেখে বেশিরভাগ মানুষ ইসলামের ছায়াতলে এসেছেন। আজ আমাদের মুসলমানদেরকে আবারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আচরণের সৌন্দর্য আমাদের জীবনে আনতে হবে যদি আমরা ভালো মুসলিম হতে চাই। একটি হাদিস আপনারা অনেকে শুনে থাকবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে মানুষের আমল, মানুষের ভালো কাজ, এটা কাউন্ট করা হবে না, ওয়েট করা হবে। এটা গণা হবে না, মাপা হবে। তার মানে কি দাঁড়ালো? আল্লাহ তাআলা আমলের কোয়ান্টিটি দেখবেন না, কোয়ালিটি দেখবেন। আর সেদিনে বান্দার আমলের মধ্যে সবচেয়ে ওয়েটফুল আমল, সবচেয়ে ভারী আমল হবে মানুষের সুন্দর আচরণ। আপনি অনেক নফল নামাজ পড়েন, আপনি অনেক ওয়াজ নসিহত শুনেন, আপনি অনেক কোরআন তেলাওয়াত শুনেন, আপনি অনেক দান দক্ষিণা করেন, আপনি অনেক হজ উমরা করেন, আপনি অনেক ভালো ভালো কথা বলেন। এই কথাগুলোর চাইতে, এই কাজগুলোর চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় যদি আপনার আচরণটা সুন্দর থাকে। সেটা আপনার বাসায়, সেটা আপনার কর্মস্থলে, সেটা পাবলিক প্লেসে, সেটা পরিচিত মানুষের সাথে, সেটা অপরিচিত মানুষের সাথে, সেটা মুসলমানের সাথে, সেটা অন্য ধর্মের মানুষের সাথে, সেটা মানুষ বা প্রাণীর সাথে, এমনকি আল্লাহর অন্যান্য সৃষ্টির সাথেও আপনার আচরণগত সৌন্দর্য যত ভালো হবে, কিয়ামতের ময়দানে আপনার আমল আল্লাহর কাছে তত ভারী হবে, আপনি তত মূল্যবান মানুষ হতে পারবেন। আজ দুর্ভিক্ষ চলছে আমাদের এই আচরণের সৌন্দর্যের। অ্যাজ এ মুসলিম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রেখে যাওয়া আখলাক, এটিকে আমাদের আজ ধারণ করা বড় বেশি প্রয়োজন। আমি সেজন্য সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের আচরণগুলোকে সুন্দর করবার জন্য আমাদের সংকল্প করতে হবে যে আমরা কারোর সাথে কখনো আমাদের আচরণ খারাপ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার কখনো কাউকে গালি দিতে পারে না, কখনো অশ্লীল কথা বলতে পারে না, কখনো নিচু বা তুচ্ছ ছোটলোকি প্রকাশ হয় এরকম কোনো কথা মুসলমান বলতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে সেটা কখনো ঘটেনি, আমাদের জীবনে সেটা ঘটা উচিত নয়, কিন্তু হচ্ছে। বিশেষ করে যখন রাগ উঠে যায়, যখন আমাদের অপ্রত্যাশিত কোনো কিছু আমাদের চোখের সামনে এসে যায়, তখন আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখলাকের, আমাদের আচরণের সৌন্দর্য আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। কিভাবে আমাদের আচরণকে সুন্দর করতে পারি তার একটা উপায় হলো একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিরমিজিতে দোয়াটি বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনত। আল্লাহ, আপনি আমাকে সুন্দর আচরণের পথে পথনির্দেশ করুন,
আপনি ছাড়া কেউ এই পথ নির্দেশ করতে পারবে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত। আল্লাহ, দুরাচরণ, খারাপ ব্যবহার, নোংরা আচরণ থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন, বিরত রাখুন, এবং এটি আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। এই দোয়া আল্লাহর কাছে সবসময় নিবেদন করা। সেই সাথে দ্বিতীয় কাজ হলো, আপনি আপনার ফাইন্ডিংসের মধ্যে, আপনি আপনার জগতে, আপনার বলয়ে দেখবেন কিছু মানুষ আছে যাদের আচরণ অসম্ভব ভালো। এই মানুষটা কাউকে একটা গালি দিয়ে কথা বলা, কারোর সাথে রূঢ় আচরণ করা, কারোর প্রতি চড়াও হয়ে যাওয়া, হট মেজাজি হয়ে যাওয়া, এটা তার দ্বারা সম্ভব না। এরকম মানুষ সমাজে কম হোক বেশি হোক আছে। আপনি সেরকম মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করলে, তার সাথে খুব বেশি উঠা বসা করলে, তার সোহবত এবং সান্নিধ্যে বেশি সময় কাটালে আপনার ভিতরে তার সে আচরণের সৌন্দর্যটা চলে আসবে ইনশাআল্লাহ। এবং এটা পরীক্ষিত যে মানুষ যখন কোনো ভালো আচরণকারী মানুষের সাথে খুব বেশি উঠা বসা করে, তার প্রভাব তার মধ্যে পড়ে, সেটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ে। তো এই জন্য আমাদের আচরণকে সুন্দর করবার জন্য এটা হলো দ্বিতীয় স্টেপ। সেই সাথে তৃতীয় স্টেপ হলো, আমাদের আচরণগত সৌন্দর্য যদি কখনো নষ্ট হয়, তাহলে নিজেকে নিজে শাসন করবার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা। আমি আবারও বলছি, আমাদের কাছে নামাজের মূল্য আছে, আমাদের কাছে রোজার মূল্য আছে, আমাদের কাছে হজ যাকাতের মূল্য আছে, আমাদের কাছে দান সাদাকার মূল্য আছে, আমাদের কাছে কোরআন তেলাওয়াতের মূল্য আছে, আমাদের কাছে অনেক ভালো ভালো কাজ নেকামলের মূল্য আছে, কিন্তু আমাদের কাছে ভালো আচরণের মূল্য নেই। আমরা জানি না একজন মানুষের সাথে রূঢ় আচরণ করা মতো বিষয় ঘটেছে, তারপরও নিজেকে সামলে নিয়ে সুন্দরভাবে বিষয়টাকে ডিল করা, আচরণ খারাপ না করা, এটা অনেক বড় মাপের ইবাদত। শুধু বড় মাপের ইবাদতই নয়, অন্য সব সাধারণ নফল আমলের চাইতে, নফল নামাজের চাইতেও কিয়ামতের ময়দানে আপনার মিজানের পাল্লা নেকামলের যে পাল্লা হবে, সে পাল্লাকে এটা অনেক বেশি ভারী করবে। এজন্য ভাইরা, আল্লাহর কাছে এই সুন্দর আচরণটা আমরা বেশি বেশি করে কামনা করবো এবং চেষ্টা করবো আমাদের আচরণকে সুন্দর করবার জন্য, সেটা জীবনের সমস্ত ক্ষেত্রে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।